আমাদের তো যাওয়ার টার্গেট ছিল মোটামুটি 500 কিলোমিটার, কিন্তু 370-এই আমাদের থেমে যেতে হলো। টিফিন হয়েছে আলুর পরোটা, একটা ঘুগনি। 1232 টাকা 57 পয়সার তেল নন্দীর পেটে ঢুকিয়ে দিয়েছি। কি হলো দিনে চা খাওয়ার পরে দোকানে দেখি তাম্বুল বিক্রি হচ্ছে, আরে তাম্বুল কিনে মুখে দিলাম। জয়ন থেকে দেখো গাছের নিচে দাঁড়িয়ে কুল পাচ্ছে আর লবণ দিয়ে খাচ্ছে অনেকক্ষণ। এই তিনজন ভাই মিলে আমাদের ঠিকঠাক রাস্তাটা দেখিয়ে নিয়ে এলো। খাসির মাংস নিয়ে নিয়েছি হাফ কিলো তিনজনের জন্য। এই সেটের নিচে। গুড মর্নিং বন্ধুরা। কালকে আমাদের তো যাওয়ার টার্গেট ছিল মোটামুটি 500 কিলোমিটার, কিন্তু 370-এই আমাদের থেমে যেতে হলো। সকালে আমাদের রেডি হতে হতে কিন্তু সময় লেগে গেল অনেক। 10টা প্রায় বাজতে চললো, আর 10-15 মিনিট বাকি আছে। সকালবেলা উঠে নন্দীর প্রথমে চেন লিফট করলাম, করে সমস্ত ব্যাগে সব কিছু গুছিয়ে ঢুকিয়েছি। ট্রেনগুলোকে উঠিয়ে একদম গাড়িতে লাগিয়ে দিয়েছি। বাবুদার গাড়িতেও সব লাগিয়ে দিয়েছি, আমার নন্দীতেও সব লাগিয়ে দিয়েছি। এখন শুধু এই ট্যাঙ্ক ব্যাগ দুটো লাগাবো আর এখান থেকে বেরোবো। সকালে কিছু টিফিন করে নি, খাওয়ারই খেয়ে নি, 10টা বেজে গেছে। না হলে এখন আবার কখন খাওয়া হবে তার ঠিক নেই, কারণ আমরা এখনো পর্যন্ত আসামে ঢুকতে পারিনি। এখানে দেখি কি পাওয়া যাবে খাবার। গুড মর্নিং। সকালবেলা উঠেছি তো অনেক আগে, কিন্তু জিনিসপত্র গুছাতে টেন্ট লাগাতে আমাদের 10টা বাজলো। এখন টিফিন করতে এসেছি। যেখানে ছিলাম তার পাশে একটা ধাবা আছে, ধাবাতে খেতে এসেছি। টিফিন হয়েছে আলুর পরোটা, একটা ঘুগনি, আর একটা চাটনিও দিয়েছে, সাথে পেঁয়াজ আর লঙ্কাও দিয়েছে। খেয়ে দেখিনি এখনও কেমন, তো খাওয়া শুরু করি। খাবারটা টেস্ট করলাম, ভালোই হয়েছে টেস্ট, ঝাল ঝাল। বাউদার প্রচণ্ড ঝাল লেগে গেছে, বেচারা খেতে পারছে না, এমনি ঝাল খাওয়া অভ্যস্ত নয়, প্রচণ্ড ঝাল লেগে গেছে। আমার কিন্তু দারুণ লাগছে, দারুণ খাওয়া। ঘুগনি আলু পরোটা। যদি এই সাইড দিয়ে কখনো যান এখানে ঢুকে খেতে পারেন, খাওয়ার ভালো, টেস্টও ভালো। আমাদের দুটো বাইক ওখানে দাঁড় করানো আছে সামনে। চলুন খাবারটা খেয়ে নিই, তারপরে এখান থেকে বেরোই। নন্দীর সামনে পেছনে 2 চাকাতেই হাওয়া দিতে হলো। সামনে 18 হয়ে গেছিলো, পেছনে 30 চলে এসেছিলো, তো পেছনে 34 দিলাম, সামনে দিলাম 30। গাড়িতে ফুল লোড আছে, রাস্তাও খুব একটা ভালো নেই। চলো এবার দ্বিতীয় দিনের রাইড শুরু করে দিয়েছি। 11টা বেজে গেছে। অর্ধেক দিনটা এখানেই কাটিয়ে দিলাম আমরা। টায়ার প্রেশারটা ঠিকঠাক খাওয়ার জন্য গাড়িটা চালাতে আলাদা রকমই মজা হচ্ছে এখন। হর হর মহাদেব, বম বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে, শিব শম্ভু ভোলেনাথ সবার সাথে। আমার মনে হয় মালদা থেকেই টায়ার প্রেশারটা কমই ছিল, কারণ আজকে গাড়ি চালাতে একদমই আলাদা রকম লাগছে ঠিকঠাক টায়ার প্রেশারটা দেওয়ার জন্য। আমি ভুল করেছিলাম, বাড়ি থেকে প্রত্যেকবার রাইড করার আগে টায়ার প্রেশারটা চেক করে আসি, এবার চেক করে নিই।
জলদাপাড়া ন্যাশনাল পার্ক আমার ডান দিকে থেকে গেল। এটা সম্পূর্ণ এরিয়াটা জলদাপাড়া ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে। একবার একটা হাতি চলে আসুক সামনে, তাহলে তো আর চিন্তাই নেই। 1232 টাকা 57 পয়সার তেল নন্দীর পেটে ঢুকিয়ে দিয়েছি। নন্দীতে এখন ফুয়েল রেঞ্জ দেখা যায় 390। দুটো বাইকে তেল একদম ফুল করে নিলাম গলা পর্যন্ত। রাস্তার দুই ধারে শুধু জঙ্গল আর জঙ্গল। আমরা চলছি জলদাপাড়া অভয়ারণ্যের মধ্যে দিয়ে। আর প্রথম প্রাণী দেখলাম এই যে। এখান থেকে গুয়াহাটি যেতে গেলে মাঝখানের রাস্তা দিয়ে এদিক দিয়ে চলে যেতে হবে জয়গাঁও, আর সোজা হচ্ছে এই উপরটা দিয়ে হাসিমারা, আর এই রাস্তাটা চলে গেল গুয়াহাটি। এই রাস্তাটা কালকে ভাবছিলাম যে কখন আসবো, যাক সকাল সকাল পেয়ে গেছি। দুদি হারে শুধু চায়ের বাগান এখন। বারোবিশা, আলিপুরদুয়ার, গুয়াহাটি এইদিকে সোজা যেতে হবে। আর সামনে ওই জংশন পয়েন্ট থেকে আবার জয়গাঁও রাস্তাও একটা কেটে গেছে, ওই যে এই রাস্তাটা। এই রাস্তাটা চলে গেল আর আবার জয়গাঁও, জয়গাঁও হয়ে ভুটান, ফুলসেলিং হয়ে ভুটান। আমরা অনেকক্ষণ আগে জলপাইগুড়ি ছাড়িয়ে এসেছি, নলবাড়িও ছাড়িয়ে গেলাম। আর কি হলো, ধীরে ধীরে ধীরে। কিছু কিছু ড্রাইভার এমনই বাজে চালায় গাড়িও, সেন্সই নেই বোধ হয়। কী করা যাবে? এখান থেকে বঙ্গাইগাঁও আবার 106 কিলোমিটার দেখলাম না, আর গুয়াহাটি 295 কিলোমিটার। NH31C। अरे यार कहाँ से चलेंगे, वो तो बंद है। हाँ बेरिए যাবে এটার সঙ্গে। বেরিয়ে গেলাম, ভেবেছিলাম হয়তো আটকে দেবে, কিন্তু না, ছেড়ে দিল। যাক, অসুবিধা নেই, চা খেতে হবে। চা খাবো একটু। একটু চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে দোকানে দেখছি তাম্বুল বিক্রি হচ্ছে, একটা তাম্বুল কিনে মুখে দিলাম, এখন চিবাচ্ছি। কাঁচা সুপারিকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিল, টেস্টটাই আলাদা, একটু কষা কষা কিন্তু ভালো। মিটার ধরে ট্রাক এরকম দাঁড়িয়ে আছে, আর আমরা রং সাইড দিয়ে চলছি। জানি না কতক্ষণে এই জ্যাম থেকে মুক্তি পাবো। এখান থেকে একটা ডাইভারশন আছে দেখা। ও আচ্ছা, কি ব্যাপার কিছু বোঝা যাচ্ছে না, কোনটা দিয়ে যাব। ও, রাস্তাই তো বন্ধ হয়ে গেছে।
দেখা যাক। পুরো রাস্তাটা ব্লক, দেখো অবস্থা। রান্না হচ্ছে, খেয়ে নিলে হতো, আর একটু ভালো থেকে। কোনো রকম এখান থেকে আগে বেরোই, তারপরে দেখছি কি হবে। এতক্ষণ পরে ফাঁকা, জ্যাম থেকে বেরোতে পারলাম। কাছাকাছি 3 কিলোমিটার, 3.25 কিলোমিটার জ্যাম। গোয়ালপাড়া টাউন 142 কিলোমিটার। আর গুয়াহাটি কত দেখলা? 260। হর্ন না বাজলে হবে না। হঠাৎ করে নন্দীর হর্নটা বন্ধ হয়ে গেল, এই দেখো। কোনো সময় নিচ্ছে, কোনো সময় নিচ্ছে না। হয়তো ক্লিপও খুলতে পারে, তারও খুলে যেতে পারে, বা ক্লিপ ভেঙে যেতে পারে। দেখতে হবে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে দেখতে হবে। কোকড়াঝাড় পার করে আসামে ঢুকে প্রথম টোল গেট। NH-27। গুয়াহাটি আর 230 কিলোমিটার। একটু আগেই দেখলাম 215 কিলোমিটার। কোনটা যে ঠিক ভাই কে জানে। NH-এর উপরে দাঁড়িয়ে গেলাম। আমরা ওই দেখ, ওই দেখো জয়ন্তীকে দেখো, গাছের নিচে দাঁড়িয়ে কুল পাচ্ছে আর লবণ দিয়ে খাচ্ছে। অনেকক্ষণ ধরে আমাকে বলছে যে কুল খাবো, কুল খাবো। প্রথমে এই গাছটা দেখলাম, দেখে এখানে দাঁড়ালাম, কিন্তু এই গাছের কুলটা খুবই টক। সেজন্য আবার ওই গাছের ওখানে গেল, ওটা যদি একটু মিষ্টি হয় তাহলে খাবে বলছে। তাও পেরে খেতে শুরু করে দিয়েছে। বাবুদার সকালবেলার শরীরটা খুব ম্যাজ করছিল, আজকে ঠান্ডা লেগে গেছে রাত্রিবেলা। এখন কেমন লাগছে? এখন কেমন লাগছে? ভালো। চলো ফুল খাওয়া হোক, তারপরে আবার রাস্তায় বেরিয়ে পড়ি। আর 90 কিলোমিটার। বিজনি 29 কিলোমিটার। তো প্রথমে বিজনি আমরা যাব না, কারণ বিজনির আগে থেকে আমরা কেটে যাব। আর আমরা তো গুয়াহাটি যাব না, আমরা যাব গোয়ালপাড়া। সো এটা দিয়েও গুয়াহাটি যাওয়া যাবে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। গোয়ালপাড়া 49 কিলোমিটার। ধুবড়ি 111। গোয়ালপাড়া ঠিক। এতক্ষণে পেলাম একটা জায়গা, মানে যেখানে ডিমার্কেশন করা আছে যেদিকে যেতে হবে। আগে নদীর উপর দিয়ে পার হবে, এখন দেখো জল কত। আর এটা কি নদী ভাই, ব্রহ্মপুত্র কি? ভাইটাকে জিজ্ঞেস করো কি নদীর নাম এটা। এটা কি নদী ভাই? এই নদীটার নাম কি? তো এইখানে একটু দাঁড়াই আগে। গোয়ালপাড়া ঢোকার আগে না ওই চক্করে আমরা ভুলে গেছিলাম কোনটাতে ঢুকতে হবে। তো সেই জন্য এই ভাইদের সঙ্গে দেখা হয়েছিল। এই ভাইটার নাম আর
ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, মনিরুল ভাই আর এই ভাই, এই তিনজন ভাই মিলে আমাদের ঠিকঠাক রাস্তাটা দেখিয়ে নিয়ে এলো ব্রিজটা পার করে। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, তারপরে এখন দেখি কোন দিকে যাওয়া যায়। গোয়ালপাড়া বাইপাস করে বেরিয়ে যাব। ব্রহ্মপুত্র নদী, যেটাকে পদ্মা বলছে এখানকার লোকাল ছেলেমেয়েরা, সেই নদী পার করে চলে এলাম। আমার বাঁদিকের মাঠে দেখো ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, অনেক দর্শক দেখার জন্য। আমাদের সময় নাই যে আমরা গিয়ে একটু খেলা দেখব, তাই চলো আগেই যাই আমরা। যতটা পারবো মসির নামের দিকে আজকে আগেই যাব। এখান থেকে মসির নাম কাছাকাছি 7 ঘন্টা সময় লাগার কথা, দেখা যাক। 250 কিলোমিটার কাছাকাছি রাস্তা হবে। আর রাস্তা যদি এরকম হয় তো 7 ঘন্টারও বেশি লাগতে পারে সময়। 4:05 বেজে গেল। আর খুব বেশি হলে 1 ঘন্টা 1.25 ঘন্টা আমরা চালাতে পারবো গাড়ি। আর তোমরা জানোই সবাই যে আমি একদম রাত্রেবেলায় ড্রাইভ করি না, খুব রেয়ার, যদি দরকার পড়ে তাহলেই করতে হয়। থাকার ব্যবস্থা হয়নি এখনো, কোথায় থাকবো জানি না, কিন্তু মাংস বাজার করা হয়ে গেল। আমার খাসির মাংস, খাসির মাংস, এই যে খাসির মাংস নিয়েছি 1/2 কিলো তিনজনের জন্য। এই যে খাসির মাংসের মধ্যে আর মটরশুঁটি নিয়েছি। ধীরে ধীরে একটা থাকার জায়গা খুঁজতে হবে, মাংস রান্নার ব্যবস্থা করতে হবে। প্যাকেট হচ্ছে, প্যাকেটটা কোথায় রাখা হবে এখন তার ব্যবস্থা হচ্ছে। নন্দী আর দাদার গাড়িকে ঢুকিয়ে দিয়েছি, বললো ট্রেন প্যান্ডেলের নিচে থাকা যাবে, সেটের নিচে, প্যান্ডেলের নিচে লাগিয়ে দিয়েছি। বনবাসী মন্দির অনেক বড় এরিয়া নিয়ে, এখানে আমাদেরকে সামনের গেস্ট হাউস আছে, এখানে আমাদের থাকার একটা ব্যবস্থা করে এত সুন্দর একটা ঘর দিয়েছে থাকতে, 2টো ঘর পাশাপাশি। বাজে এখন প্রায় 11:15। নন্দীর হর্নটা খারাপ হয়ে গেছিলো, সেটা ঠিক করলাম, ওটা করতে একটু সময় লাগলো। এখন আমরা খাচ্ছি। তো আজকে খাওয়া শেষ করি, তারপর ঘুমিয়ে পড়বো। কালকে সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট দাদা। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট।